মহিষমর্দিনী পুজো উপলক্ষে হাওড়া থেকে বেড়াতে এসে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে নিখোঁজ এক যুবক। নিখোঁজ ওই যুবকের নাম অনির্বাণ রায়। ঘটনায় মোট 5 জন তলিয়ে গেলেও 4 জনকে উদ্ধার করা গিয়েছে। বাকি একজন এখনও নিখোঁজ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য কালনা থানার অন্তর্গত পুরাতন হাটভাটা সংলগ্ন ঘাটে। ঘটনাটি ঘটেছে এদিন মঙ্গলবার দুপুরে। জানা গিয়েছে একই পরিবারের 5 জন এদিন মঙ্গলবার দুপুরে স্নান করতে নামে ভাগীরথী নদীতে। আচমকায় অনির্বাণ তলিয়ে যায়। সে সাঁতার জানত না। তাকে বাঁচাতে গিয়ে বাকি 4 জন তলিয়ে যায়। এরপরই কোনো রকমে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় 4 জনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ অনির্বাণ রায়। স্বপন বিশ্বাস নামের একজন কালনা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গিয়েছে হাটকালনা পঞ্চায়েতের শিবাজীনগরে স্বপন বিশ্বাসের বাড়িতে এসেছিলেন তারা। সেখান থেকে স্নান করতে গিয়ে তলিয়ে নিখোঁজ হয়ে যায় ওই যুবক। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। জলে ডুবে গেছে। কে? আমার স্বামী, আমার ভাইও আছে, সত্যিটা পাওয়া যাচ্ছে না। কেন, মানে কেন, কি জন্য নেমেছিল, কি কারণে? ওরা চান করতে গেছিল, দিয়ে তারপরে বলছে আমার ভাই নাকি ডুবে গেছে, পাওয়া যাচ্ছে না। আপনার ভাইয়ের বাড়ি হাওড়া? অনির্বাণ রায়। কজন মিলে গেছিল জান করতে? 4 জন, আমার পিসির ছেলে, আমার নিজের ভাই। আপনাদের বাড়িতে এসেছিল? দিয়ে এখন কজনকে পাওয়া গেছে? আমি কিছু বলতে পারবো না এখন। আমি আপনার নামটা কি? নন্দিতা বিশ্বাস। চালু হচ্ছিলাম আমরা সবাই মিলে। কজন ছিলেন? 5 জন ছিলাম। কোথা থেকে এসেছিলেন আপনারা? 5 জন, 4 জন আমার ভাই, 4 জন আমরা ভাই হই, ঠিক আছে। আর একজন আমাদের তারপরে যে হাওড়া বাড়ি ছিল আমার ভাই মাসির ছেলে, ও তো সাঁতার জানে না। এবার ওকে যখন ডুবিয়ে নিচ্ছিল আমরা যাচ্ছিলাম বাঁচাতে, আমরা 3 জনে গেছিলাম। কি নাম ওর? অনির্বাণ। দিয়ে তারপরে বাঁচাতে গেছিলাম, প্রথমে দাদাকে বাঁচালো, দাদা ধরতে গেল, দাদাকে ডুবিয়ে দিল। তারপর আরেকজন দিল, ওকেও ডুবিয়ে দিল, লাস্টে আমাকেও ডুবিয়ে দিল। আমাকে ডুবিয়ে দিল, আমি তো চলে গেছি, অনেকটা চলে গেছে। চলে যাওয়ার পর আমি ভেসে ভেসে, আমি আর পাচ্ছি না, আমি ভেসে ভেসে লাস্টে কচুরিপানার ভিতরে ঢুকে গেছি। কে বাঁচালো তোমাদের? তারপরে কচুরিপানার থেকে ওই নৌকা করে ভাইরে নিয়ে আসলো। আপনাদের কজন এখন উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত? আমরা তো 4 জনই আছি, আর একজন ডুবে গেছে ভাই। যে ডুবে গেছে ওর কি নাম? অনির্বাণ। আপনারা কোথা থেকে এসেছিলেন? অনির্বাণ কি ও টাইটেল ঠিক বলতে পারছি না। আপনি কোথা থেকে এসেছেন আপনারা? আমার বাড়িতে দিঘির পারে। আচ্ছা, এখানে চান করতে এসেছিলেন কেন? এখানে মামা বাড়ি, তো মামা বাড়িতে আসছে। তোমার কি নাম? প্রশান্ত। প্রশান্ত বারোই। কি ঘটনা ঘটেছে? আর আমরা আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল, আমরা স্নান করতে যাওয়া বলেছিলাম। তারপরে ওই স্নান করতে গিয়ে ভাইকে জলে ট্রেনে যে একজনের সাঁতার কাটতে পারে না, পিসির ছেলে, তো ওইখান থেকে ওকে বাঁচাতে গিয়ে 2 জন আরও আহত হয়। তার জন্য আমরা তখন কী করবো না করবো ভেবে পাই না, তার জন্য আমরা নৌকা নিয়ে ওদের বাঁচাতে যাই। এখনো পর্যন্ত 3 জনকে পেয়েছি, 1 জনকে পাইনি। এখন পর্যন্ত 1 জন হসপিটালে অ্যাডমিট করা হয়েছে, আর 2 জন সুস্থ আছে, তার জন্য হসপিটালে। আচ্ছা, ওখানে কি তোমরা ফোন দিয়ে ছবি তুলছিল নাকি ওরা ওখানে গঙ্গার ঘাটে? না 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 না, এমনি চান করতে স্নান করছিল না। যে যাকে পাওয়া যায়নি তার বাড়ি কোথায়? তার বাড়ি হাওড়া। তার নাম কি? তার নাম অনির্বাণ রায়। আর সে কিসে পড়ে? সে অ্যাকাউন্টেন্টিং করছে। আচ্ছা, তা সে এখানে এসেছিল কি করতে? মা বাড়িতে এসেছিল। আর বাকি যারা এসেছিল তারা কোথায় এসেছিল? এবার মা বাড়িতে ভাইরা এসেছিল, দিদির জামাইবাবু এসেছিল। কোথায় বাড়ি? তার মামা বাড়ি কোথায়? মা বাড়ি হচ্ছে শিবাজীনগরে। আচ্ছা, দিয়ে ওই ঘাটে চান করতে গেছিল? হ্যাঁ। তোমার নাম? দীপঙ্কর মণ্ডল।